दीदार दाओ गो साहे मदीना। सुभानाल्लाह হবে না? नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मान भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। आरो शेर मेहमान करेছেন আল্লাহ কত শান কত মান মোর হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর রাসূলুল্লাহ। ও গো রাউফুর রহিম ও গো গফুরুর রহিম করো করুণা दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मान भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। सुभानाल्लाह হবে না? পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ থাকে না। ও গো মদিনায় গেলে ও গো মদিনায় গেলে দুঃখ লাগে না। दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। नबीर रौजा शरीफ नबीर रौजा शरीफ देखे मान भरे हाँ दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो साहे मदीना। बेरादार शेष बेलाय हजरत आमिर माबियार विवाह হবে। विवाहेर पर एक औलाद হবে जार नाम হবে एजीद। अल्लाहु আকবার। अल्लाह पाकेर हुकुम नबी मुस्तफा एजीद माबिया मारवान हामान सह बीबी बच्चा सह बेरादार इराकेर दामेक शहरे पाठिए देवे जे एकटू दूरे दूरे थाकले भालो। अल्लाहु আকবার। जेटा नसीबे आछे लेखा सेटा तो हबेई। যাই হোক তাদেরকে দামেক শহরে পাঠিয়ে দিলেন। সময় সাপেক্ষে যুদ্ধ জিহাদ ইসলামের জন্য আল্লাহু আকবার নিজের জীবনকে সঁপে দিয়েছেন নবীর নামাসাগণেরা। একদিনের ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন। ইমাম হাসান হুসেনের দেখা। হাসান হুসেন নাতি ভাই কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। দুই নাতিকে ঘাড়ের উপরে নিলেন। ঘাড়ের উপরে যখন নিলেন ইমাম হাসান হুসেন মুচকি মেরে হাসছে। এক ভাই অপর ভাইকে বলছে ভাইজান আজ নানার কাঁধে অনেক দিন পর চড়েছি, দেখ কত সুন্দর দেখতে লাগে। দু জাহানের বাদশার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ আমি তো এটাই চাইছিলাম যে আমার দুই নওয়াসা কখন আমার ঘাড়ে উঠবে। বলি সুবহানাল্লাহ। ইস কি রকম নানা নাতির মোহাব্বত রিলেশন রিলেটিভ সম্পর্ক ছিল। দোজাহানের বাদশা দৌড়াচ্ছে, আস্তে আস্তে করে একটু হিলাডোলা দিলেন। ইমাম হাসান হুসেনও হিলছে। नबी मुस्तफा बोलছে नाती भाई ये मेरा जुल्फ मुबारक यानी चूल मुबारक कस के पकड़ो
माने मजबूतीर साथ धरो। इमाम हसन हुसैन मजबूती के साथ पकड़ लिया, यानी धरे निलेन। विश्व नबी आरेकटू स्पिड बढ़ालेन। इमाम हसन हुसैन देखছে আরো বেশি হিলছে। নবী বলছেন, নাতি कसके पकड़ो ताकि छूट ना जाए। भाषा बुझते पारছেন? मजबूतीर साथ धरो जाते छूटे ना जाए। ना ना छूटबे ना, छूटबे ना। विश्व नबी आरो स्पिड बढ़ालेन। बेरादार इमाम हसन हुसैन धरे आछे। नाती भाई मजबूतीर साथ धरे रखो जाते छूटे ना जाए, छूटे ना जाए। अल्लाह अकबर। इमाम हसन हुसैन आरजी करने लगे, या रसूल अल्लाह अपनी बार बार क्यों बोलছেন मजबूतीर साथ धरो, मजबूतीर साथ धरो? আমরা তো ধরেই আছি নবী গো। আমরা এমন ভাবে জুলফ মোবারক ধরেছি দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ছুটাতে পারবে না। নবী মুস্তাফা মুচকি মেরে হাসলেন, চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীরা দেখছে কত মোহাব্বত, কিন্তু নবী কাঁদছে কেন? হাসান হোসেন বলছে, না না আমরা বুঝি জোর করে ধরেছি আপনার চুল মোবারক, জুলফ মোবারক বুঝি টান লেগেছে, এজন্য বুঝি আপনি কাঁদছেন। নবী আমার বললেন, নাতি ভাই না না না, আমি এজন্য কাঁদছি না, এটা তো খুশির কান্না কাঁদছি। কান্না তো দু রকম হয়, একটা দুঃখের আঁসু, একটা সুখের আঁসু। আমি খুশির কান্না কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। নাতি ভাই যখন আমি বললাম কাসকে পাকড়ো, তোমরা বললা না না দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ছুটাতে পারবে না। এ নাতি আমি খুশি হয়ে গেলাম। नाती भाई ऐसे पकड़ के रखो ताकि ऐसा एक दिन आएगा मुकाबला करना है। एजीदी लश्करों के साथ 22,000 एक तरफ होंगे, तुम अकेले 72 लेके एक तरफ रहोगे। हे नाती भाई उस दिन डगमगा ना जाए, उस दिन दमान छूट ना जाए, उस दिन तू दमान छोड़ ना दे। हजरत इमाम হাসান হুসাইন বললেন, না না আমরা মজবুতির সাথে বচপন কালে ধরেছি, বচপন কালে ওয়াদা করলাম জীবনের শেষ শ্বাস পর্যন্ত এই মজবুতি কোন দুনিয়ার শক্তি জুদা করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? বেরাদার নিজের জীবনকে সুপে দিলেন আমাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার অসুস্থ বুঝি আর বাঁচবে না, পর্দা হয়ে যাবে। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা বাপের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আব্বা হুজুর গো আপনি কথা বলছেন না, কোনো আলোচনা দিচ্ছেন না, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেটি ফাতেমা গো আমি আর দুনিয়ার বুকে জাহিরি রূপে থাকবো না, পর্দা হয়ে যাব রে বেটি। আমি আর দুনিয়াতে জিন্দা থাকবো না, জাহিরি রূপে পর্দা হয়ে যাব, আমার স্থান চেঞ্জ হয়ে যাবে, আমি ইন্তেকাল করব। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজাহরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা হুজুর গো আমি যে আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা হয়ে যাবেন, আমি এতিমা হয়ে যাব, আমি কারে আব্বা আব্বা বলে ডাকবো, আমার মন চাইবে আব্বার দিদার করব, পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াবো, দেশের মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে। আব্বা হুজুর গো আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। আব্বা আমি জানতে চাই আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসবো। দেখুন বাপ বেটির মোহাব্বত। আজ বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বেটি খেয়াল করে না। কোরআন মাজিদের মধ্যে ঘোষণা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের প্রত্যেককে মা বাপের খাতির তাওয়াজা করার হিম্মত দেখ, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা টেনশন নিও না, আমার ইন্তেকালের 6 মাস পর তুমি আসবে। ফাতেমার মনটা আনন্দ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা তুজ জাহরা 2 নম্বর সওয়াল করলো, এই আব্বা হুজুর, আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসবো, কিন্তু আব্বা গো, যেমনি আপনাকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি, সে সিস্টেম মোতাবিক আমার 2 লাডলা পিয়ারা হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আমার জীবন চাইতে বেশি ভালোবাসি। আব্বা হুজুর গো, আপনার ইন্তেকালের 6 মাস পর আমি আসবো, সত্যি কথা, কিন্তু আমার বেটারা মাহারা সন্তান হয়ে যাবে, দুনিয়ার বুকে মা মা বলে কেঁদে কেঁদে বেড়াবে, সবাই এতিম করে বলবে, হাসান হুসাইনের সবাই ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ করবে। আব্বা গো, জানতে চাই আমার ইন্তেকালের কতদিন পর আমার বেটারা আসবে? বেরাদার, যখনই এ খবর বললেন, বিশ্বনবীর চোখ দিয়ে আঁসু বইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কেন চোখের মধ্যে পানি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, ফাতেমা, তোমার বেটাদের জন্য আরজি করো না, তোমার বেটাদের ওপরে অনেকগুলা ঋণ রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরবারে ইকরাম, দরবারে মকসুদ, নারায়ে রিসালাত, হুজুরে কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চলে এসেছেন আমাদের পীর মুর্শিদ কেবলায়ে দ্বীন, আওলাদে রাসূল, আওলাদে আলী, চিরাগে গাউসে আজম। দেখতে পাচ্ছেন, একটু হুজুরের কুরসিটা এই সাইডে একটু টেনে দিলে আর আমার পেছন দিকে হয়ে যাবে তো বেয়াদবি হবে। जितना ही बोलूं उतना ही कम होगा। আল্লাহু আকবার। আশা করি ভাষা বুঝতে পেরেছেন। ইনার ব্যাপারে যতটাই বলবো আওলাদে রাসূলের ব্যাপারে ততটাই কম হবে, কারণ নবী মুস্তাফা বলে গেছেন বিদায় হজে, বিদায় ভাষণে, কোথায়? আরফা ময়দানে, জবলে রহমতের সামনে যে জায়গা, এ ফাকির জিয়ারত করে আসলাম 5 দিন হলো মাত্র। বেরাদার, বিশ্বনবী বলেছিলেন, এই দেশের মুসলমান, এই আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, ইন্তেকালের মাত্র কয়েক সময় আগে শেষ ভাষণ বক্তব্য দিয়েছিলেন, এই চাহনেওয়ালা, जाननेवाला, मानने वाला, पहचानने वाला, ये दिन के रखवालो, ए सुनो सुनो, मैं रसूल द्वारा भी दुनिया में 2 चीज छोड़ के जा रहा हूं। 2টা জিনিস রেখে যাচ্ছি। কি কি 2টা?